দ্বীনি শিক্ষার গুরুত্ব এবং আশপাশে আরো কিছু বিষয় সামনে রেখে সূরাত তাহার আলোকে কিছু কথা আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। ইতিহাসের বিখ্যাত একজন ব্যক্তি ছিলেন রবিআতুর রায়। এই রবিআতুর রায় এমন একজন ব্যক্তির সন্তান যার বাপ জিহাদে যাওয়ার সময় তার স্ত্রীকে বলে গিয়েছিল, এই 30,000 দিনার তোমার কাছে আমি রেখে যাচ্ছি, 30,000 দিনার তোমার কাছে রেখে যাচ্ছি। আমার যে সন্তান দুনিয়াতে আসবে, ছেলে হোক আর মেয়ে হোক, এই সন্তানকে তুমি দিন শিক্ষা দিয়ে তাকে আলেম বানাবে বা আলেমা বানাবে। উনি দীর্ঘ এক সফরে বের হয়ে গেলেন সিরিয়ার উদ্দেশ্যে। 30 বছর পরে ফিরছেন, 30-40 বছর পরে ফিরছেন। বাড়ি ছিল মদিনায়। কোথায়? মদিনায় বাড়ি ছিল। এখন বাড়িতে ঢোকার আগে মসজিদে নববীর মধ্যে নামাজ আদায় করেছেন। নামাজ আদায় করার সময় দেখেন একজন মাশাআল্লাহ বিশাল বড় এক বুজুর্গ সমস্ত মুসল্লিদেরকে নিয়ে তালিম করতেছে। সবাইকে নিয়ে, মুসল্লিদের নিয়ে এমন আকর্ষণীয় বয়ান দিচ্ছে, সব মানুষ তার বয়ান শুনে আশ্চর্যান্বিত হয়ে যাচ্ছে। রবিআতুর রায়ের বয়ান শেষ হয়ে গেল। বয়ান শেষ হওয়ার পরে বাড়ির দিকে রওনা হলেন। এই দিক দিয়ে ওই যে লোক ওসিয়ত করে গিয়েছিল, জিহাদ করার জন্য গিয়েছিল, সেও তার আসল বাড়ির দিকে যায়। বাড়িতে গিয়ে এই যে পুরা মানুষ যে 30 বছর জিহাদের জন্য সফরে বের হয়েছিল, সে তার বাড়িতে গিয়ে ঘর দরজায় করা কাজ করে। আর রবিআতুর রায় যে মসজিদ নববীর মধ্যে তালিম দিচ্ছে, সে ওই বাড়িতে গিয়ে করা কাজ করে। এখন এই বুড়া মানুষটাকে দেখে রবিআতুর রায় বলে যে, আপনি আবার কে? কোথায় থেকে আসলেন আপনি? আপনার বাড়ি কোথায়? আপনি এখানে এসে দরজায় করা কাজ করেন? বলছেন তো আমার বাড়ি। বলছে কিসের আপনার বাড়ি? করে তারপরে বলতেছে আবার ওই যে আসল যে মুরব্বী, সে মুরব্বী বলতে চাই তুমি বের হও, এটা আমার বাড়ি, তুমি বের হও। এভাবে বাপ আর বেটা দুইজনে কি ধাক্কা ধাক্কি শুরু হয়। মূলত বাপ তার ছেলেকে চিনত না, আর ছেলে তার বাপকে চিনত না, কারণ সন্তানকে পেটে রেখেই বাপ কি চলে গেছে, সফরে চলে গেছে, জিহাদের ময়দানে চলে গেছে, যার কারণে চিনতেছে না। মা অর্থাৎ ওই যে মুসাফির, ওই যে মুজাহিদ 30,000 দিনার রেখে চলে গিয়েছিল। বলতেছে তার স্ত্রী, তার সন্তান, যার নাম ছিল রবিআতুর রায়। রবিআতুর রায়, ওই রবিআতুর রায় ইলম শিক্ষা করে বিশাল বড় আলেম হয়ে গেছে। যখন ওই মুসাফির মুজাহিদ বাড়ির মধ্যে ঢুকলো, ঢোকার পর ওই সন্তানকে ধাক্কা দিয়ে দূরে সরাই দিয়েছে, বের করে দিয়েছে। ঘরের মধ্যে গেছে, বলছে যে আমার সন্তান কই? বা আমি যে তোমার কাছে 30,000 দিনার রেখে গিয়েছিলাম, সেই 30,000 দিনার দিয়ে তুমি কি করেছো? টাকাটা ফেরত দাও। বলছে টাকা ফেরত দেওয়ার আগে আমি আপনাকে মসজিদে নববীর মধ্যে যাওয়ার জন্য বলছি। মসজিদে নববীর মধ্যে গেলেন, যাওয়ার পর নামাজ পড়লেন। আবার দেখলেন এক বিশাল বড় মুহাদ্দিস সাহেব, মাথায় পাগড়ি দেওয়া, আর হাজার হাজার মুসল্লি তার সামনে কোরআন হাদিসের বয়ান, কোরআন হাদিসের তালিম গ্রহণ করতেছে। সব মানুষ এমন ভাবে তার বয়ান শুনতেছে যে সবাই তার বয়ানে মুগ্ধ হয়ে গেছে। এই দেখে তারপরে নামাজ পড়ে বলতেছে, কি দেখে আসলেন? বুঝে দেখলাম এক আশ্চর্য ব্যাপার, মসজিদ নববীর মধ্যে একজন মুহাদ্দিস এমন ভাবে বয়ান করতেছে আর তালিম দিতেছে, কোরআন হাদিসের তালিম। ওই তালিম শুনে আমি তো হতবাক। বুঝে যে ছেলেটা তালিম দিচ্ছে, যে লোকটা, সেটাই হলো আপনার সন্তান। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য সন্তান যদি আমরা দুনিয়াতে দেই, সন্তান যে আমাদের আসে, সেই সন্তানটা যদি নেককার হয়, সন্তানকে যদি আল্লাহ বানানো যায়, সন্তানকে যদি আল্লাহর ওলি বানানো যায়, সন্তানকে যদি হাক্কানি আলেম বানানো
সন্তানের দোয়া আর সন্তান যে তেলাওয়াত করতে থাকবে, জিকির করতে থাকবে, বিভিন্ন ইবাদত করতে থাকবে, আমার কবরের মধ্যে সে সব বুঝতে থাকবে। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী বলেছেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন মারা যায় তার সব আমল বন্ধ হয়ে যায়, 3টা আমল শুধু তার চালু থাকে। তার মধ্যে একটা আমল হলো সাদাকাতুন জারিয়া, সাদকা জারিয়া হিসেবে কিছু করেছে, মসজিদ করে গেছে, যেরকম আজকে মসজিদের উন্নতি করতে। আল্লাহ নবী বিশ্ব নবী বলছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে আল্লাহর সন্তুষ্টির জন্য একটা মসজিদ বানায়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর বানায়া দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে কারা কারা ঘর চান দেখি? উঠান না, হাত উঠান। কারা কারা? সবাই চান এই মসজিদ আবাদ হোক, এই মসজিদে আমরা সবাই দান সৎকা করি, এটা আমাদের জন্য সৎকা জারিয়া হিসেবে থাকুক, এটা কি আমরা চাই? আমার ভাইয়েরা, তাহলে কি করতে হবে? এই মসজিদটাকে যদি আবাদ করতে হয়, মসজিদের মুসল্লিদেরকে ঈমানওয়ালা আমলওয়ালা মুসল্লি বানাতে হবে। মসজিদ যেমনই হোক না কেন, মসজিদ যদি কাঁচাও হয় আর মুসল্লি যদি পাকা হয়, তাহলে সেটাই হলো দামি মসজিদ। ধরে বলেন না সুবহানাল্লাহ। মসজিদে নববীর মধ্যে আপনারা যারা ইতিহাস পড়েছেন তারা জানেন, ইসলামের সূচনা লগ্নে মসজিদে নববীর মধ্যে কোনো এরকম বিছানাও ছিল না। সাহাবীরা একবারে বালুর উপরে, উত্তপ্ত বালুর মধ্যে তারা সিজদা করত, কপালগুলো তাদের পুড়ে যেত। তেমন কোন বিছানা ছিল না, খেজুর পাতার ছাউনি দিয়ে আল্লাহর নবী বিশ্ব নবী মসজিদে নববী তৈরি করেছিলেন। কিন্তু মসজিদের সৌন্দর্য ছিল না, টাইম ছিল না, পাকা ছিল না, কিন্তু মসজিদের নববীর মুসল্লি গুলো ছিল পৃথিবীর সবচেয়ে সেরা মানুষ। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলাইহি সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। এর মধ্যে বলতেছে, এই মুহূর্তে একটা লোক মসজিদ নববীর মধ্যে বসে আছেন, এই মুহূর্তে একটা লোক তোমাদের মাঝে প্রবেশ করবে, সে হলো জান্নাতি। দেখা গেল একটা লোক আসলো, তেমন কোন দামি সাহাবী না, আবু বকরও না, ওমরও না, উসমানও না, আলীও না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সাধারণ একজন মুসল্লি। আবার দ্বিতীয় দিন বসে আছেন, বসে থাকা অবস্থায় বলতেছেন, এই মুহূর্তে একজন আল্লাহর বান্দা প্রবেশ করবে, সে জান্নাতি মানুষ। তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? হ্যাঁ, অবশ্যই জান্নাতি মানুষ দেখতে চাই। নবীজি বললেন, ওই যে গতকাল যে লোকটা মসজিদে নববীর মধ্যে প্রবেশ করেছিল, ওই লোকটা আজকেও মসজিদে নববীর মধ্যে প্রবেশ করে। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। তৃতীয় দিন আবার নবীজি সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, এর মধ্যে আবার দেখা যায়, হ্যাঁ, নবীজি বলতেছেন, তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও নাকি? অবশ্যই জান্নাতি মানুষ দেখতে চাই। বলতেছে, তৃতীয় দিন ওই লোকটাই প্রবেশ করতেছে, যার যে তেমন কোনো নামি দামি মানুষ নয়, কিন্তু নবীজি বলছে ওই লোকটা হলো জান্নাতি। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। তখন মানুষের মধ্যে একটা নাড়াচাড়া হয়ে গেল, যে লোকটা জান্নাতি, রাসূল বলেছেন, আর রাসূলের জবান থেকে যদি কেউ কাউকে বলা হয় সে জান্নাতি, সে অবশ্যই জান্নাতি, ঠিক কিনা? এই জন্য এক লোক তার পিছন পিছনে চলতে শুরু করলো, ভাই আপনার বাড়িতে আমি আজকে মেহমান হতে চাই। কি হতে চাই? আপনার বাড়িতে আমি মেহমান হতে চাই, আপনি কি আমাকে নিতে রাজি আছেন নাকি? হ্যাঁ, রাজি আছেন। আর আমাদের বলবেন, ভাই আমার বাড়িতে সমস্যা আছে, ঝামেলা আছে, আমি অন্যদিন আসেন, আপনি আজকে আর পারতেছি না, ঠিক কিনা? কিন্তু আল্লাহর নবী সাহাবীদের খাসলত দেখেন, বোঝা আপনার বাড়িতে মেহমান হতে চাই, বলতেছে চলেন মেহমান হন।
কারণ ওই লোকটা মনে করেছে নবীজি একে জান্নাতি বলেছেন, হয়তো এমন কোন আমল করে যে আমলটার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত ঘোষণা করেছেন। যদি গেল তার সাথে যায়, এশার নামাজ পড়লো, এশার নামাজ পড়ে গিয়ে ঘুমায়, খাওয়া দাওয়া করে ঘুমায় পড়ছে। আবার ফজর আযানের সময় আবার উঠে মসজিদে নববীর মধ্যে এসে জামাতের সাথে নামাজ পড়লো। 3 দিন তার বাড়িতে এভাবে মেহমান হয়ে থাকলেন। আমরা তো খানা খাওয়াতে চাই না, ঠিক কিনা? খানা খাওয়াতে রাজি না, টাকা নিয়ে দেন 100, অসুবিধা নাই, নাস্তা করে নিন, কিন্তু বাড়িতে খাওয়াতে রাজি না, ঠিক কিনা? তবে আপনারা আবার খাবার পাত্রের মানুষ অনেক ভালো যে আপনারা মেহমান নওয়াজি মধ্যে অগ্রগামী আসছেন। উজানি একটা মাদ্রাসা আছে, নাম শুনছেন? চাঁদপুর উজানি এক মাদ্রাসা। ওয়াজ মাহফিল হলে ওই জায়গায় এক একটা পরিবার 10 জন করে যারাই আসে তাদেরকে বাড়িতে নিয়ে যায় খাওয়ায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই এলাকাটা এই যে খাবার পাতুরিয়া মাদ্রাসা এরকম হওয়া দরকার, ঠিক কিনা? যে মেহমান আসতো, ভাই হুজুর আমার যা দায়িত্ব 10 জন, যারাই আসবে 10 জনকে আমি 3 বেলা খাওয়াবো ইনশাআল্লাহ। গান ভাত যাই হোক আমার বাসায় খাওয়াবো। 3 দিন দেখলাম এ লোকের তেমন করে নফল নামাজ নাই, তেমন করে কোরআন তেলাওয়াত নাই, স্বাভাবিক আমল ফরজ নামাজগুলো আদায় করে, মসজিদ নববীর মধ্যে গিয়ে নামাজ আদায় করে, আর তেমন কোনো আমল নাই। 3 দিন পরে জিজ্ঞেস করছে, ভাই নবীজি আপনার ব্যাপারে বললেন জান্নাতি, কিন্তু জান্নাতি কিভাবে আমরা বুঝতে পারতেছি না। এমন কি আমল করেন যে আমলের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাতি বানায়া দিয়েছেন? আমার তেমন কোন আমল নাই, তবে একটা আমল আছে। কি আমল তোমার আছে বলো দেখি, একটু শুনি। বুঝে একটা আমল আছে এমন যে আমলটা দেখা যায় না, তবে আমি যখন প্রতিদিন রাত্রিবেলায় ঘুমাইতে যাই, ঘুমানোর সময় সব মানুষকে মাফ করে দিয়ে আমার অন্তরের মধ্যে কারোর ব্যাপারে হিংসা বিদ্বেষ কোনো কিছু না রেখে একবারে ফ্রেশ মন নিয়ে আমি ঘুমিয়ে যাই। অর্থাৎ ঘুমানোর সময় কারোর ব্যাপারে আমার কোনো অভিযোগ নেই। যারাই আমার সাথে একটু খারাপ বেয়াদবি করেছে সবগুলোকে মাফ করে দিয়ে ফ্রেশ মনে ঘুমায়া যায়। বলতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হয়তো এই আমলটা বেশি পছন্দনীয় হয়েছে, এই জন্য হয়তো আল্লাহ নবী আমার ব্যাপারে জান্নাতের কথা বলেছেন। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আমল সে বনতি হ্যায়, আমল সে বনতি হ্যায় জিंदगी, जन्नत भी जहन्नम भी, एक खाकी दर असल ना नारी है ना नूरी। আমলের দ্বারা জিंदगी গঠন হয়, এই জন্য আমলওয়ালা জিंदगी দরকার, ঠিক কিনা? আমলওয়ালা জিंदगी, নামাজওয়ালা জিंदगी, ইবাদতওয়ালা জিंदगी, তাকওয়াওয়ালা জিंदगी, গুনাহমুক্ত জিंदगी, এই জিंदगी যদি আমরা গঠন করতে পারি তাহলে আমরা কামিয়াব। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, যে আয়াতটা আমল করেছি সে আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার নবীকে লক্ষ্য করে বলেছেন তাহা। তাহা এটা আমার নবীর নাম, ইয়াসিন আমার নবীর নাম। অনেক নাম আছে আল্লাহর, যেরকম 99টা নাম আছে আমাদের নবীরও এরকম 99টা নাম আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মসজিদ নববীর মূল যে মসজিদ নববী আছে এরকম এতটুকু জায়গা মনে করে এর কোনায় কোনায় নবীজির নাম লেখা আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যেরকম নবীজি হলেন খাতামুন নবিয়্যিন, নবীজি সর্বশেষ নবী। নবীর আরেক নাম হলো রাহমাতুল লিল আলামিন, নবীজির আরেক নাম হলো শাফিউল মুযনিবিন। এই সব নামগুলো মসজিদ নববীর মধ্যে আমি নিজ চোখে দেখে এসেছি। এইরকম ভাবে তাহা নবীজির আরেকটা নাম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহা আরেক অর্থ আছে, তাহা মানে ইয়া হাবিবি ইয়া রাসূল, অর্থাৎ হে আমার প্রিয় বান্দা, হে আমার প্রিয় বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ নবীর উপর যখন কোরআন নাযিল হলো, প্রথম জামানায় আল্লাহ নবী কোরআনটাকে হেফজ করার জন্য সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া কোরআনে কারীমের তেলাওয়াত করতেন। কি করতেন? সারা রাত তেলাওয়াত, তাহাজ্জুদের মধ্যে তেলাওয়াত, এমন তেলাওয়াত যে রাসূলের পা মোবারক পর্যন্ত ফুলে যেত।
মক্কার কাফেররা বদনাম শুরু করে দিলে, দেখো মুসলমান হয়েও না, মুসলমান হলে বড় সমস্যা, কারণ রাত্রিবেলায় ঘুমাইতে পারবা না, আর দিনের বেলায় তোমাদের আরাম নাই, কারণ দিনের বেলায় দাওয়াতের কাজ করতে হবে আর রাত্রির বেলায় তাহাজ্জুদ করতে হবে। সুতরাং ইসলাম গ্রহণ করলে বড় সমস্যার মধ্যে আমাদেরকে পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ তাআলা বললেন, ও নবী, এই কোরআন সারা রাত পড়ার প্রয়োজন নাই, নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া সারা রাত নামাজের মধ্যে দাঁড়াইতে হবে না। কিছু রাত্রিতে শুধু তাহাজ্জুদ করেন আর বাকি সময় ঘুমায়া যান, কারণ এটা কষ্ট দেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করি নাই। আল্লাহ বলছেন, এই কোরআনটা ওই সমস্ত ব্যক্তিদের জন্য নসিহত করে আমি নাযিল করেছি যাদের মধ্যে আল্লাহর ভয় আছে। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর এক সাহাবী উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলা ঘুমান না, রাত্রিবেলায় সন্তানকে ঘুমায় দিয়েছেন, স্ত্রী পুত্র সন্তানরা ঘুমায় গেছে। আল্লাহর বান্দা উসাইদ ইবনে হুযাইর রাত্রি বেলায় বসে বসে আল্লাহর কালাম তেলাওয়াত করে। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আর প্রেমিকার যে চিঠি আছে কতবার যে মুতালা করে, ঠিক কিনা? তাহলে পড়তেই থাকে বারবার, কি যে কি লিখছে বারবার করে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে একটা প্রেম পত্র পাঠাইছেন, তার নাম কি বলেন? কোরআন। আল্লাহ বলেছেন, বান্দারে ফজর নামাজ পড়া হয়ে গেল, সূরা ইয়াসিন তেলাওয়াতটা করো, সুন্দর করে মধুর সুরে কোরআন তেলাওয়াত করো। তুমি তেলাওয়াত যখন শুরু করে দাও, ওই জবানটা তোমার জবান থাকে না, ওই জবানটা আমার জবান হয়ে যায়। অর্থাৎ তোমার তেলাওয়াত শুরু আমার সাথে, তোমার মহব্বত আর প্রেমের গান তোমার সাথে শুরু হয়ে যায়। যারা বলেন না সুবহানাল্লাহ। কোন বান্দা যখন পড়ে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। এই কথা যখন বললাম, ইয়াসিন অর্থাৎ আমার আপনার নবীকে বলছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ আল্লাহর নবীকে মক্কার লোকেরা নবী বলে মানে না, রাসূল বলে মানে না। আল্লাহর নবীর দিলের মধ্যে বড় দুঃখ, বড় যন্ত্রণা। যাদেরকে হেদায়েত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইলেন, ওই এলাকার লোক, ওই মানুষগুলো আমাকে নবী মানে না। আল্লাহ বলতেছেন, ও নবী, মক্কার লোকেরা আবু জাহাল, উতবা, শাইবা, মুগীরা, নজর ইবনে হারিস, এরা যদি আপনাকে নবী নাও মানে আপনার কোনো টেনশনের কারণ নাই, কারণ আমি আল্লাহ বলছেন, ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই আপনি রাসূলদের অন্তর্ভুক্ত। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, কোরআন কারীমের মধ্যে যত নবী রাসূলের নাম আছে, সব জায়গায় আল্লাহ তাআলা মূসার নবীর নাম ধরে ধরে রাখতেন, ইয়া মূসা ইন্নী আনা রাব্বুকা ফাখলান আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া। আল্লাহ তাআলা ইয়াহইয়া আলাইহিস সালামের নাম ধরে ডেকেছেন, হারুন আলাইহিস সালামের নাম ধরে ডেকেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের নাম ধরে ডেকেছেন। কিন্তু আমার নবী, আপনার নবী, সাল্লাল্লাহু আলাইহি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নাম ধরে আল্লাহ তাআলা ডাকতেন নাই, বরং আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা
কামলিওয়ালা নবী দাঁড়ায়া যান, রাত্রিবেলায় কিছু সময় আমার সাথে আপনি যোগাযোগ করুন। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আর আমরা রাত্রিবেলায় বসে বসে কি টিভি দেখতে থাকি, তাই না? হ্যাঁ, রাত্রিবেলায় বসে বসে টিভি দেখি, সিনেমা দেখি, ব্লু ফিল্ম দেখি। হ্যাঁ, মোবাইলের মধ্যে কত নগ্ন ছবি দেখি। আবার দেখবেন কয়েকদিন পর আসতেছে, অর্থাৎ কালকের রাত্রিতে রাত 12:01 বাজলে বাংলাদেশের তরুণরা, যুবক যুবতীরা নববর্ষ পালনের জন্য লাফায় লাফায় নামে। আছে নাকি? হ্যাঁ, গ্রামে তো নাই, শহরের মধ্যে বেশি পরিমাণ এটা হয়। অথচ এটা আমাদের কোনো কাজ না, মুসলমানদের কোনো কাজ না, এরা ইহুদিদের কাজ, খ্রিস্টানদের কাজ, এরা হিন্দুদের কাজ। কারণ এই নববর্ষ যখন শেষ হয়ে যায়, বিধর্মীদের অর্থাৎ খ্রিস্টানদের একটা মূর্তি আছে, নাম হলো জানুস। তার দুটা মুখ আছে। খ্রিস্টানরা বিশ্বাস করে এক মুখের কাছে বলে, ও আমাদের দেবতা জানুস, এই বিগত 1 বছর তোমার দয়া, তোমার মায়া, তোমার রহমতে ভালো কাটাইছি। আর এক পাশে গিয়ে বলে, ও জানুস, 12টা বাজার পরে নতুন বর্ষ যখন আসবে, আগামী বছরের জন্য ভালো চলতে পারি, তোমার আশীর্বাদ আমরা চাই। জোরে বলেন না নাউযুবিল্লাহ। আমরা বিশ্বাস করি যে ভালো মন্দ করার মালিক কে? আল্লাহ। সুতরাং এই জানুস কোন দেবতা, লাত, মানাত, উজ্জা, এরা কেউ কিছু করতে পারে না। যা কিছু করেন কে? আল্লাহ। সন্তান দেওয়ার মালিক কে? হ্যাঁ, তারপরে ক্ষমতা দেওয়ার মালিক কে? না ইন্ডিয়া? হ্যাঁ, ইন্ডিয়া মালিক বসায় দিবে, ফুট করে সে বাংলাদেশের বুটির মধ্যে বসে পড়বে। আরেকজন বলে ইন্ডিয়া না, আমাদেরকে বসাইবে আমেরিকা। হ্যাঁ, আমেরিকা আমাদের বসায় দিবে। আরেকজন আছে রাশিয়ার জন্য, রাশিয়া আমাদেরকে ক্ষমতায় বসায় দিবে। আসলে ক্ষমতা দেওয়ার মালিক কে? জোরে বলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। আল্লাহ তাআলা সকল ক্ষমতার উৎস হলেন আল্লাহ। এই জন্য আমেরিকার দ্বারস্থ হওয়ার প্রয়োজন নাই, ইন্ডিয়ার দ্বারস্থ হওয়ার প্রয়োজন নাই, রাশিয়ার দ্বারস্থ হওয়ার প্রয়োজন নাই। আল্লাহ যখন চাইবেন তখন আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, মুসলমানদেরকে আল্লাহ তাআলা সিংহাসনে বসায়া দিবেন। ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তু'ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কয়েকদিন আগে যার দাপটে মানুষ চলতে পারতো না, অহংকারে মানুষ থরথর করে কাঁপতো, কিন্তু 6 আগস্টের বিপ্লবে এমন ভাবে কুপকাত হয়ে গেছে যে তাদের যত মূর্তি আর ভাস্কর্য ছিল, একদিনের ব্যবধানে 95% ভাস্কর্য বাংলার জমিন থেকে তছনছ করে দেওয়া হয়েছে। ঠিক কিনা বলেন? ইজ্জতের মালিক কে বলেন? হ্যাঁ, মোদির কাছে গিয়ে বলছে, আমার বাবার যত মূর্তি ছিল সব ভাস্কর্য সব ভাঙ্গা দিছে। ডক্টর ইউনূসকে জিজ্ঞেস করা হয়েছে, আপনি ভাঙছেন কেন? ওনাকে জিজ্ঞেস করেন। ওনার অপকর্মের কারণে জনগণ এমন ভাবে খেপছে যে জনগণ সবগুলো ভেঙে চুরমার করে দিয়েছে। এত যদি জনপ্রিয়তা থাকতো তাহলে বাংলার জমিনে একটা ভাস্কর্য ভাঙ্গা হতো না। ঠিক কিনা বলে? আজকে অনলাইনে দেখলাম যে ওনার মূর্তির উপরে জোতা পিটা করতেছে লোকজন। হ্যাঁ, পরিস্থিতি কি? সময়ের ব্যবধানে অনেক কিছু হতে পারে। আমার যারা ক্ষমতা আসার চেষ্টা করতেছেন তারাও চাঁদাবাজি যদি বন্ধ না করেন, আপনাদেরও জনগণ জোতা পিটা করে দিবে। এরা তো কোন রকম পালায় যেতে পারছে, আপনারা পালায় যেতে পারবেন না। ঠিক কিনা? পালানোর জায়গাটাও পাইবেন না। ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, কারোর বিপক্ষে বলা মাকসাদ নয়, সংশোধন হওয়া মাকসাদ। ঠিক কিনা? ভালো হয়ে গেলে আমাদের জন্য ভালো, এই দেশটা ভালো চলুক, এটা আমরা চাই। ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইরা, এই জন্য আমি বলতেছিলাম, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতে আলম নবী করে
বললেন মানুষ, এই কোরআনটা যদি তোমরা দেখো, পড়ো আর যদি আমল করো, আমি তোমাদেরকে এমন একটা জীবন বিধান দিব যে জীবনের মধ্যে সুখ আর শান্তি, যে জীবনের মধ্যে শুধু আরাম আর আরাম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বাংলার জমিনে কোরআনের আইন, কোরআনের শাসন কায়েম হওয়া হোক, এই পক্ষে কারা কারা আছে হাত উঠায় দিতে কান নাকি? হ্যাঁ উঠান, ঘুরে তো যাবেন আর কয়দিন। সব শাসন তো দেখছেন, এখন ইসলামের একটা শাসন দরকার, ঠিক কিনা? কারা কারা আছেন হাত উঠান। হ্যাঁ, আল্লাহ তাআলা আপনাদের একবারে গোলামাদের মতো করে বানায় দিচ্ছেন। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আলেমদের সাথে উঠা বসা করলে ফায়দা আছে কিনা বলেন? আমার ভাইরা, কিয়ামতের ময়দানে এক লোককে ফেরেশতারা টেনে টেনে হিসড়া হিসড়া জাহান্নামের দিকে নিয়ে যায়। দুই পা বেঁধে একসাথে করে, এরকম চুল আর এরকম পা আর হাত একসাথে বেঁধে জাহান্নামের দিকে নিয়ে যায়। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, ও ফেরেশতারা, যাকে তুমি জাহান্নামের দিকে নিয়ে যাও, একটু জিজ্ঞেস করো এর কোন আলেমের সাথে মহব্বত ছিল কিনা, কোন আলেমের সাথে সম্পর্ক ছিল কিনা জিজ্ঞেস করো। তখন ফেরেশতারা জিজ্ঞেস করছে, ভাই আপনার কোন আলেমের সাথে মহব্বত ছিল কিনা, কোন আলেমকে মেহমানদারি করেছেন কিনা, কোন আলেমকে চা খাওয়াইছেন কিনা, কোন আলেমকে পান খাওয়াইছেন কিনা, দাওয়াত খাওয়াইছেন কিনা? বুঝছে না, না এটা তো করিনি কোনোদিন। বলছে তবে আমার এক দোস্ত ছিল, আমার এক বন্ধু ছিল, সে বন্ধুর আলেমের সাথে যাতায়াত ছিল, মহব্বত ছিল। আল্লাহ তাআলা বলতেন, ও ফেরেশতা দাঁড়াও দাঁড়াও, এই বান্দার যেহেতু আমার একজন বন্ধুর সাথে বন্ধুত্ব ছিল, এই জন্য তাকে জাহান্নামে ফেলানো যাবে না। কারণ হাবিবুন হাবিবি হাবিবুন, বন্ধুর বন্ধু বন্ধু হয়, ঠিক কিনা বলে? সচিবালয়ে গেছেন, সচিবালয়ে আপনার কেউ নাই, সচিবালয়ে কাজ করবেন কেউ নাই, ফাইল চালানোর মতো কোনো কেউ কিছু আপনাকে সাহায্য করার নাই, কিন্তু একজন মানুষের একজন বন্ধু, আপনার ছাত্র জামানার এক বন্ধু আছে, সে বন্ধু আবার সচিবালয়ে থাকে, বা সচিবালয়ে তার এক বন্ধু থাকে। আপনি তার সাথে যোগাযোগ করলেন, বলে দিল এটা আমার দোস্ত, তার যা কাজ আছে তুমি করে দিবে, তখন দেখা যায় কাজটা করে দেয়, ঠিক কিনা? আর আলেম ওলামা হলো আল্লাহ তাআলার লোক। কার লোক বলে? আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন নবী বলেছেন, আহলুল কুরআন ওয়া আহলুহু ওয়া খাসাতুহু, যারা কোরআন নিয়ে সারাদিন কাটায়, কোরআন নিয়ে যারা সময়টা কাটায়, কোরআন তেলাওয়াতের মধ্যে কাটায়, কোরআন তরজমা পড়ে, কোরআনের তাফসীর পড়ে, শুধু তাদের শগল হলো কোরআন আর কোরআন। কোরআন ছাড়া জিন্দেগিতে আর কিছুই বোঝে না। আল্লাহর নবী বলছেন, এই লোকগুলো হলো আমার পরিবারের লোক। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। যদি আল্লাহর পরিবারের লোক হয় আলেম ওলামারা, এরা যদি আল্লাহর কাছে বলে, আল্লাহ এই যে খামার পাথুরিয়ার বীরপাথুরিয়ার এই মানুষটা, এই লোকটা, এই যে খামার পাথুরিয়া মাদ্রাসার ওয়াজ মাহফিলের সময় এরকম সহযোগিতা করেছে, আল্লাহ মহব্বত করতো, খামার পাথুরিয়া মাদ্রাসার মাহফিলে যাইতো, আলেম ওলামাদেরকে নিয়ে আসতো, এরকম দিয়ে আসতো, এরকম বিভিন্ন সময় আলেম ওলামাদেরকে খুব মহব্বত করতো। আল্লাহ এই বান্দাটাকে তুমি জান্নাতে বানায়া দাও, জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দাও। আল্লাহ বললেন, ও ফেরেশতারা জলদি করে নিয়ে যাও, আমার বন্ধুর বন্ধু, সুতরাং একে জান্নাতের মধ্যে ঢুকায়া দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ আল্লাহ নবী বিশ্ব নবী বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, ওলামা ইকরাম হলেন নবীগণের উত্তরসূরি, ঠিক কিনা?
সুবহানাল্লাহ। এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতরাজ সাথে সালা তাআতে বেরিয়া। বলতেছে কিছু সময় আল্লাহ আমাদের সাথে কাটাইছো, কিছু সময় আল্লাহ আমাদের সোহবতে কাটাইছো বান্দা। এটা কোনো সাধারণ সময় নয়, এটা হলো এমন জানি সময়। বলছে হাজার বছর নফল বন্দেগী করলে যত সওয়াব হয় তার থেকে বেশি সওয়াব আল্লাহ তাআলা তোমাদের আমল নামার মধ্যে দিয়ে দিবেন। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। জামানার কুতুব হাকিম উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফুল থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, এই জায়গায় বলা হয়েছে 1000 বছর ইবাদতের থেকে বড় দামি। কিন্তু মাওলানা থানভী বলেন এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতরাজ লাকসাদ সালা তাআতে বেরিয়া। অল্প সময় আলেম ওলামাদের সোহবতে থাকা মানে হলো 1 লক্ষ বছর এরকম নফল ইবাদত বেরিয়া রিয়া মুক্ত ইবাদতের থেকে বড় দামি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য যে ওয়াজ মাহফিলে আসছেন এটা লাভ না লস? জোরে জোরে বলেন লাভ না লস? একটা লাভ হলো এই যে মাহফিলের মধ্যে গুনার বোঝা নিয়ে বসেছেন, যতক্ষণ দেখবেন ততক্ষণ ছেড়ে তা আপনার গুনার বোঝাটা বহন করতে থাকে। হাদিস থেকে বলছি, যখন মাহফিল শেষ হয়ে যাবে, আখির মোনাজাত হয়ে যাবে, আল্লাহ তাআলা বলবেন এই বান্দারা কি চায়, কেন আমার নাম জপে, কেন আল্লাহ আল্লাহ কেন বলে, কেন লা ইলাহা ইল্লাল্লাহ বলে, এরা কি চায়? ও ফেরেশতারা এরা কি চায়, কি জন্য আজকের বিপাতুরিয়ার মাহফিলের মধ্যে আসছে? বলবে আল্লাহ এরা মাফ চায়, এরা ক্ষমা চায়, তোমার দরবারে তোমার রহমত চায়। বলতেছে আমি আল্লাহ রহমান, আমি করিম, আমি সাত্তার, আমি আল্লাহ তাআলা এই বিপাতুরিয়ার মসজিদের উন্নতি করতে যত মানুষগুলো মাহফিলের মধ্যে আসছে, আমি আল্লাহ সবার গুনাহগুলো সবগুলো গুনাহ আমি মাফ করে দিলাম। মাহফিল শেষ, গুনাহ মাফ হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তবে কোন গুনাহ? সগীরা গুনাহ মাফ হবে, কবিরা গুনাহের জন্য তওবা করতে হবে। আর যদি এই ওয়াজ শোনার পরে যদি মসজিদের মধ্যে নামাজ শুরু করে দেন, বলে ফজর নামাজের জন্য দৌড়াবেন, 1 কদম ফেলাবেন, আমার নবী বলছেন 1 কদম ফেলালে একটা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, একটা মর্যাদা আমার আল্লাহ তাআলা বাড়ায় দিবেন। শুধু তাই না, যে বান্দা মসজিদের দিকে রওনা হয়, ফজর নামাজ পড়ার জন্য রেডি হয়ে যায়, বলে শীতের রাত্রি ওযু করতে মনে চায় না, জামাতে গিয়ে নামাজ পড়তে মনে চায় না, তারপরেও ওযু করে যায় নামাজে দাঁড়ায় যায়, মসজিদের দিকে যায়। আমার আল্লাহ বলতেছেন ও বান্দা তুমি এত কষ্ট করে মসজিদের মধ্যে গাই জিল গেলা, আমি আল্লাহ তাআলা তোমার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিলাম, আর জান্নাতের মধ্যে তোমার জন্য মেহমানদারির ব্যবস্থা করলাম। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতে যখন মানুষ যাবে তাদেরকে সর্বপ্রথম কি দিয়ে নাস্তা করানো হবে, এটা হাদিসের মধ্যে আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, 2টা বর্ণনা আসছে। ষাঁড় দেখেছেন আপনারা? ষাঁড়, হ্যাঁ, ষাঁড় যে আছে ওই ষাঁড় ছোট, বেশি বড় না, আবার একেবারে ছোট না। ওই ষাঁড়ের যে কলিজাটা আছে, ওই কলিজা ভুনা করে সর্বপ্রথম জান্নাতীদের আল্লাহ তাআলা সকাল বেলার নাস্তা দিবেন। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আরেকটা হলো ওই মাছেরও কিছু কলিজা, বড় বড় মাছ, ওই মাছের কলিজা তো সবাই পায় না, ঠিক না? বড় বড় মানুষের ধনী যারা রাঘব আর কি, হ্যাঁ, লাখ লাখ টাকা মাছ ওই সমস্ত লোকেরা খায়, আমরা তো এটা সবসময় চোখে দেখি না, ঠিক কিনা? এই জন্য ওই জিনিস দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদেরকে মেহমানদারি করবেন। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, জান্নাতে যেতে চান? কারা কারা জান্নাতে যেতে চান? হাত উঠান। মাশাআল্লাহ মাশাআল্লাহ মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 2টা জান্নাত চাও, তাহলে আমি তোমাদের বলে দেই। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলছেন যারা আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াটাকে ভয়
আপনাকে দুইটা জান্নাতের মালিক বানায়া দিব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জান্নাত একটা নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানের মধ্যে বলে দেন, আর রাহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ বললেন রহমান, আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করে কোরআন শিক্ষা দিয়েছেন, তা বলেন নাই। আল্লাহ বললেন কোরআন শিক্ষা দিয়ে আমি মানুষ সৃষ্টি করেছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কোরআন একটা নিয়ামত, ঠিক কিনা বলেন? জান্নাত একটা নিয়ামত। এই কোরআন যারা মানবে, এই কোরআন যারা সমাজ জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে যারা কোরআন মেনে চলবে, আমার নবী বলেছেন এই কোরআন টেনে টেনে তাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন আল কোরআন হুয়া হাবলুল্লাহিল মাতিন। কোরআন হলো এটা আল্লাহর রজ্জু, আল্লাহর রশি। একটা রশি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে একটা মোড়াটা দুনিয়ার মধ্যে ছেড়ে দিয়েছেন, আর একটা মোড়া আল্লাহর হাতে আছে। সুতরাং কোরআন যারা তেলাওয়াত করবে, কোরআন যারা পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে টেনে টেনে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। টেনে টেনে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ যাকে জান্নাত দিবেন তাকে আল্লাহ বলবেন একেবারে জাহান্নামের মধ্যে পুড়তে পুড়তে ছাই হয়ে গেছে, কয়লার মতো হয়ে গেছে এমন অবস্থা। আল্লাহ তাকে দেখে বলবেন, বান্দা শুধুমাত্র যারা পরিমাণ ঈমান আছে, শুধুমাত্র কালিমা পড়েছে, যারা পরিমাণ ঈমান আছে। আল্লাহ বলবেন, বান্দারে তুমি চারজন দুনিয়ার মধ্যে পাওয়ারফুল ক্ষমতা ধরলো, পাওয়ারফুল চারজন ব্যক্তির ক্ষমতার কথা তুমি প্রকাশ করো আমার সামনে। মনে আমেরিকার প্রেসিডেন্ট, তারপরে কি সৌদি আরবের প্রেসিডেন্ট, ইন্ডিয়ার প্রেসিডেন্ট, রাশিয়ার প্রেসিডেন্ট, এদের নাম হয়তো বলবে। আল্লাহ বলবেন, বান্দারে আমি তোমাকে ওই যে চারজন বাদশা, চারজন প্রেসিডেন্টের ক্ষমতা পাওয়ারের কথা যা তুমি বললা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর থেকে বড় জান্নাত, বড় পাওয়ারফুল বানায়া ওই জান্নাতের মালিক আমি তোমাকে বানায়া দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা রহমানের মধ্যে প্রত্যেকটা নিয়ামত উল্লেখ করার পর 31 জায়গায় বলেছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ও জিন ইনসান, তোমরা আল্লাহ তাআলার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আমি তোমাকে দুটো চোখ দিয়েছি, এই চোখের জন্য তোমাকে কোনো কর দিতে হয় না। আমি তোমাকে এমনি ফ্রি ফ্রি অক্সিজেনের ব্যবস্থা করেছি, এর জন্য তোমাকে কর দিতে হয় না। অথচ বাংলাদেশ সরকারের কাছে কোনো ব্যক্তির যদি আয় 1,86,000 অথবা 90,000 টাকা হয়, সরকারকে কর দেওয়া লাগে, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইরা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সব দিয়েছেন, এর জন্য কোনো ট্যাক্স বসান নাই। আল্লাহ জবান দিয়েছেন, এত কথা বলি, গালাগালি করি, আমার বিরুদ্ধে কোনো অ্যাকশনে যান নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কর আরোপ করেন নাই, তারপরেও আমি এত নিয়ামত ভোগ করতেছি, খানা খাইতেছি, পানি খাইতেছি, এই পানির জন্য কোনো ট্যাক্স দেওয়ার প্রয়োজন হয় না। চা খাই, পান খাই, কত কি খাই, কোনো ট্যাক্স দেওয়ার প্রয়োজন হয় না। এই জন্য আল্লাহ বলছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ও জিন ইনসান, তোমরা আল্লাহ তাআলার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? অর্থাৎ কোন নিয়ামতকে অস্বীকার করার মতো আমাদের নাই, ঠিক কিনা বলেন? এই জন্য প্রিয় ভাইরা আমার, আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ আমাকে আপনাকে একটা সন্তান দিয়েছেন। কারা কারা বাপ হয়েছেন যেখানে একটু হাত উঠায়। ছোটদের বলবো না, হাতে দেখতে আরে সমস্যা নাই, এরা এখন বাপ হবে, ঠিক কিনা? লক্ষ টাকা ঘুমিয়ে আসে, সব শিশুদের
অন্তরে, ঠিক কিনা? এরাও এক সময় বাপ হবে, ঠিক কিনা? আমার কোনো ভাইয়েরা, এই যে সন্তান একটা বড় নিয়ামত, ছেলে হোক আর মেয়ে হোক কোনো সমস্যা নাই, ঠিক কিনা বলেন? এই খামার পত্রিকা মাদ্রাসায় পুরুষ শাখাও আছে, মদিনাতুল উলুম বালক শাখা, আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বালিকা শাখা, ঠিক কিনা? বলতে দুই শাখায় আছে, ছেলে হোক আর মেয়ে হোক এই জায়গায় পড়া। সন্তানটাকে এরকম বাড়ির মালিক বানানো দরকার নাই, গাড়ির মালিক বানানো দরকার নাই, সম্পদের মালিক বানায় কোনো লাভ নাই। সন্তানটাকে সম্পদ বানায় যান, আল্লাহওয়ালা বানায় যান। কবরের পাশে সন্তানকে সূরা ইয়াসিন তেলাওয়াত করে, সূরা রহমান তেলাওয়াত করবে, সূরা মুজাম্মিল তেলাওয়াত করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবেন। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য কোরআন শেখা দরকার। কি দরকার? মসজিদ তো বানায় দিন, ইমান কি হারারত ওয়ালুমে মান পুরানা পাপি রাহা বসুমে নামাজি বন্না শাখা। মরহুম ইকবাল বলতেছেন, ইমানের আগুন যাদের মধ্যে আছে তারা তো মসজিদ বানায় দিয়েছে, মসজিদের টাইলস লাগে দিয়ে দিয়েছে, জায়গার প্রয়োজন জায়গা দিয়েছে, বলতেছে জায়গা লাগে, টাইলস লাগে, লাইট লাগে, বাল্ব লাগে, যা লাগে সব ইমান ওয়ালারা দিয়ে দিয়েছে। কিন্তু আমি পুরাতন পাপী থেকে গেলাম, সারা বছর গেল আমি নামাজি হতে পারলাম না। আমি শুধু তোমার নামাজে যাইনি, হ্যাঁ, সারা বছরে সারা সপ্তাহের মধ্যে একদিন খাইতে কি চলে? সকালেও খায়, দুপুরেও খায়, বিকালেও খায়, খাইতেই আছে বাঙালি, ঠিক কিনা বলেন? কি খাওয়া খায়? চাও খায়, চা খায়, স্মোকিংও করে দিক দিয়া, ঠিক না? এত যন্ত্রণায় আছি আমি। চা খাইতে গেলি ওই জায়গায় এটাও খাইতেছে, ওটাও খাইতেছে, ডিমও খায় সাথে। এই পাশে ডিম, এই দিক দিয়ে চা, এই দিক দিয়ে সিগারেট আর বিড়ি চলতেছে। কি বাঙালি আল্লাহ জানে কিরকম একটা দেহ দিছে, কিছুই হয় না তারপরে, ঠিক কিনা? স্টিল বডি, কি বডি এটা? কি বডি দিয়ে বানাইছে আল্লাহ জানে। এই দুটোটাই 303টা একসাথে চালাইতেছে। আবার অনেকে তো সকালবেলায় বাথরুমে গেলে এটা না টান না দিলে সুট টান না দেওয়া পর্যন্ত ডেলিভারি হয়। আসলে হ্যাঁ, এই জায়গায় নাই, এই জায়গায় লোক শাকসবজি খায়, দ্রুত কি হয়, ডেলিভারি হয়। শহরের মতো পরিস্থিতি এমন, সকালবেলায় নাস্তার আগে এটা টান না দেওয়ার আগে ডেলিভারি হয়, এটা দেওয়ার পরে ডেলিভারি করার পরে ব্রাশ ব্রাশ করে তারপরে খায়, ঠিক না? আল্লাহ হেফাজত করে বলেন আমি। আল্লাহ তাআলা বাঙালিদের কেমন খাওয়ান দিছে, চেহারাটাও যেমন সুন্দর, আবার খাওয়ানটাও সুন্দর, আর কি সব কিছুই বাংলাদেশের সুন্দর, ঠিক কিনা? হ্যাঁ, কোনো টেনশন নেই, খালি খাওয়া খালি ঘুমাও। হ্যাঁ, নো টেনশন। কি টেনশন? যে সরকারি আসুক ওই সরকারের পক্ষে আমরা আছি, ঠিক কিনা? কয়েকদিন আগে দেখলাম আওয়ামী লীগের লোক দিয়ে ভরে গেছে দেশ, কি কোথাও আর কোনো মনে হয় বিএনপির লোক খুঁজে পাওয়া যায় না। এখন আর আওয়ামী লীগ কেউ নেই, সব বিএনপি হয়ে গেছে, ঠিক কিনা? আমি যে এলাকায় থাকি, ঢাকা পাইপ করে সরকারি ডিজাইন কলোনি, এর আশপাশে যেগুলো বিএনপির পোলাপান দিয়ে ভরা, খালি সালাম দিয়ে আমাকে বলছি, কি বাবা এতদিন তো তোমাদের দেখলাম না, এখন কিন্তু ভরে গেছো তোমরা। আমার মুখে আগে ছিল আর কি, আর ওই মনে করেন ছাত্রলীগের পোলাপান ছাত্র দল হয়ে গেছে, ঠিক কিনা? আবার যখন আওয়ামী লীগ আসবে আবার সব কি হয়ে যাবে, ছাত্র দলের পোলাপান আবার ছাত্রলীগ হয়ে যাবে, ঠিক কিনা? এই কারবার চলতেছে, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা হেফাজত করে বলেন আমিন। সব জায়গায় আছে, যদি আমার সরকারের দেশের যে সরকার আসবে তাই সেই আমার সরকার বা তার পক্ষে আমি আছি, এরকম কিছু চতুর্দিকে থাকি। হ্যাঁ, আমার ভাইরা দুই মুখ হওয়া যাবে না। আল্লাহর গোলামি করলে এক মুখে থাকবেন, আর নাফরমানি করলে আর এক দিকে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলছেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। একদল হবে জান্নাতি আর আরেকদল হবে জাহান্নামী। যারা সুদ খাবে তারা কোথায় যাবে বলেন? একবারে করে বলেন জাহান্নামে। বলা লাগে না, সুদ করে কোথায় যাবে? ইয়াবাখোর, নেশাখোর, তারিখোর, নববর্ষ উদযাপনকারী, বাপ মায়ের নাফরমান সন্তান, তারপরে চাঁদাবাজি করে, এরা কোথায় যাবে বলেন? মানুষকে খুন করে, কোথায় যাবে? এটার পক্ষে আমার কাছে দলিল আছে কিনা বলেন?
وأعد له عذابا عظيما। আল্লাহ বলছেন কেউ যদি অন্যায়ভাবে ইচ্ছাপূর্বক কোনো মানুষকে হত্যা করে, সে মুসলমান হোক আর গায়ে মুসলিম হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, মানুষ হত্যা করলে তার স্থান হলো কোথায় বলেন? জাহান্নাম। তার স্থান কোথায়? জাহান্নাম। আল্লাহর গজব, আল্লাহর লানত তার উপর। বলছেন জাহান্নামে যে যাবে আর কোনোদিন বের হবে না। মানুষ খুন করে বাঁচার কোনো উপায় নাই, ঠিক কিনা? হ্যাঁ, আমার ভাইয়েরা বন্ধুরা, আমার বনু ইসরাইলের মধ্যে ঘটনা ঘটে গেল। চাচাতো বোন আর ভাতিজা, এই দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক হয়ে গেছে, কিন্তু চাচা ভাতিজার সাথে তার মেয়েকে বিবাহ দিবে না। এমন প্রেম জড়াইছে যে দিলের সাথে লেগে গেছে, ঠিক কিনা বলেন? হট কালেকশন হয়ে গেছে, ঠিক আছে? হট কালেকশন। বারবার বলছে চাচা আপনার মেয়েটাকে আমার সাথে বিয়ে দেন, হবে না। তোমার মতো এরকম বেকার ছেলে ছাড়া আমার মেয়েকে, আমার সুন্দরী মেয়েকে আমি বিবাহ দিতে পারি না, সুতরাং তুমি আমার সামনে আসবা না। আর কোনোদিন বিবাহের প্রস্তাব দিস। ওই সন্তান কি করলো? রাত্রিবেলা বিশাল বড় একটা ডেগার নিয়ে, বিশাল বড় একটা অস্ত্র নিয়ে চাচাকে জবাই করে একেবারে চাচার দরজার সামনে ঝুলাইয়া দিয়েছে। বলে না ঘর থাকে মানে আশ্চর্য ধরনের যে চাচাকেও কি করে, হ্যাঁ মহব্বতে পরে এসকে পরে কি করে চাচাকে খুন করে ঝুলা রেখে দিচ্ছে একবার গেটের মধ্যে। হ্যাঁ, ওই সময় ওই জামানার নবী ছিলেন মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামের কাছে বিচার নিয়ে গেল, ও আল্লাহর নবী, আমাদের এলাকার মধ্যে একটা খুনের ঘটনা ঘটেছে, হত্যাকাণ্ড ঘটেছে, আপনি দ্রুত বলেন কে এই কাজটা করেছেন? আল্লাহর পক্ষ থেকে ওহী আসার অপেক্ষা দেখলেন মুসা আলাইহিস সালাম। আল্লাহ তাআলা বললেন তাদেরকে বলো তার একটা গরু জবাই করুক। গরু জবাই হয়ে যাওয়ার পর ওই গরুটা জবাই করার গোশত নিয়ে ওই যে মৃত ব্যক্তি যাকে হত্যা করা হয়েছে তার শরীরের মধ্যে যদি লাগায়া দেয়, তাহলেই বলে দিলে অমুকে আমাকে হত্যা করেছেন। কিন্তু বনি ইসরাইল কোনো সহজ জাতি ছিল না, এরা ছিল ঠেটা জাতি। এরা বলতেছে হুজুর যে গরু ঠিক আছে জবাই করবো, গরুটা সাদা হবে না কালো হবে? এটা লাল হবে না হলুদ হবে? এটা কি লাল চোষা হবে নাকি না লাল চোষা হয় নাই এমন হবে? এই করতে করতে বিরাট অবস্থা। তখন আল্লাহ তাআলা বলছেন এই ডিজাইনের হতে হবে। এখন এই গরুটা খুঁজে পাওয়া যায় না, খুঁজতে খুঁজতে চলে গেল এক এলাকা। ওই এলাকায় জঙ্গলের মধ্যে একটা গরু পাওয়া গেল যা ওইগুলার সঙ্গে মিলে গেছে। কিন্তু যার গরু তার কাছে বললে গরুটা আমাদের কাছে বিক্রি করো। বলছে কত টাকা লাগবে? বলছে এই গরুর ভিতরে যত স্বর্ণ রূপা, এর মধ্যে আটটা এতটুকু যদি স্বর্ণ রূপা দাও তাহলে গরুটা তোমাদের কাছে আমি বিক্রি করতে পারি। এখন পড়ছে অবস্থা দেখেন, একটু গরুর মধ্যে কি পরিমাণ স্বর্ণ রূপা লাগে। আগে তো সবাই করলেই হতো, কিন্তু ওই যে গরুর মালিক ছিল বাপ মায়ের নেককার সন্তান। বাপ মারা যাওয়ার সময় গরুটা আল্লাহর ওয়াস্তে ছেড়ে দিয়ে গেছে। ওই গরুটা সন্তান লালন পালন করে, মায়ের খেদমত করে। ওই সন্তানটা এমন খেদমত করে, মাও সন্তুষ্ট, বাপও সন্তুষ্ট। মা বাবা আল্লাহর কাছে দোয়া করে, মাওলা আমার এই সন্তানের জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করে দাও। বলতেছে সন্তানের এই গরুটা বিক্রি হয়ে গেল, এত স্বর্ণ মুদ্রা, এত টাকার মালিক হয়ে গেল। ওই নেককার সন্তানের জীবনে আর কোনোদিন অভাব হলো না। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য যদি কোনো সন্তান চায় জীবনের মধ্যে আনন্দ, জীবনের মধ্যে শান্তি, জীবনের মধ্যে উন্নতি চায়, হায়াতটাকে লম্বা করতে চায়, তাহলে আল্লাহর নবী বলছেন বাপ মায়ের খেদমত করো। বাপ মায়ের খেদমত করলে তোমার হায়াত বাড়বে, তোমার রিজিক বাড়বে। আর বাপ মায়ের সাথে বেয়াদবি করলে, বাপ মায়ের খেদমত না করলে তোমার জিন্দেগির মধ্যে বরকত হবে না। বাপ মায়ের খেদমত করবো তো? কারা কারা আছে বাপ মায়ের খেদমত করবে? হাত উঠাতে দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ সবাইকে তৌফিক জানে। আমার তো ভাইরা, এই যে বাপ মায়ের খেদমত করতে হবে, এর জন্য কি এলেমের প্রয়োজন আছে কিনা বলেন? এলেম না থাকলে তো নামাজও হবে না। মক্কা শরীফে গেছে হজ করার জন্য, মক্কা
মক্কা শরীফকে পিছনে রেখে অন্যদিকে নামাজ পড়ে পশ্চিম দিকে হবে নামাজ বলেন, বরং বাইতুল্লাহকে সামনে রেখে নামাজ আদায় করলে নামাজ আদায় হবে। কারণ আল্লাহ বলছেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, বান্দা তুমি যেখানেই থাকো না কেন মসজিদে হারামের দিকে তোমার চেহারাটা ফিরাও। মসজিদ নববীর দিকে কিবলা দিকে যদি তোমার চেহারা না হয় তাহলে তোমার নামাজ হবে না। এখন এইদিকে হয় যারা এদিকে দাঁড়ায় এদিকে নামাজ পড়ে, এদিকে দাঁড়ায় এদিকে নামাজ, এদিকে হয় কারণ বাইতুল্লাহকে সামনে রেখে সেটা পশ্চিম দক্ষিণ, আমরা তো পশ্চিমের দিকে কেবলা, এই জন্য এইদিকে আমরা কি করি সিজদা করি। কিন্তু যখন মক্কা শরীফে যাব এই যে কেবলাটা এখানে যদি আমি দাঁড়াই এই জায়গায় সিজদা করতে হবে, ঠিক কিনা? কারণ এটাকে কেন্দ্র করে ইবাদত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম দিয়েছেন। এই জন্য শ্বশুর শাশুড়ি খেদমত করো, কোনো সমস্যা নাই, হ্যাঁ, তবে বাপ মার খেদমত যেন বাপ না যায়। তিন কথার সাথে তুমি কি ভুলে গেছো? বাপ মাকে ভুলে তাহলে শ্বশুর বাড়িতে যাও, আর বাপ মাকে ভুলে যাও, তোমার কপালের মধ্যে কি আছে শনি আছে, ঠিক কিনা? তোমার কপালের মধ্যে আল্লাহর গজব আছে। এই জন্য বাপ মায়ের খেদমত করো, জিন্দেগির মধ্যে বরকত হবে, ঠিক কিনা বলেন? এই জন্য আমি বলতেছি আমি অল্প সময়ের মধ্যে দোয়া করে দিব আমার প্রিয় ভাইরা। এই জন্য বাপ মায়ের খেদমত করতে হবে, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা নবীকে হালাল খাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। এটা আমার কথা নয়, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। হে রাসূলগণ তোমরা পবিত্র খাবার খাও, হালাল খাবার খাও। আর এক জায়গায় আল্লাহ বললেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদের যারা রিজিক দিয়েছি তার থেকে হালালটা পবিত্রটা খাও, হারামটার কাছের ধারেও তোমরা যেও না। এই জন্য হালাল খাইতে হবে। অন্যায় করে চাঁদাবাজি করে খায় যারা, ওদের টাকা হারাম, এর মধ্যে বরকত নাই, হারামের মধ্যে বরকত নাই, হারামের মধ্যে শান্তি নাই, ঠিক কিনা বলেন? হারামের মধ্যে কি শান্তি আছে? টেনশন। চাঁদাবাজি করেছে কখন যে পুলিশে ধরে নিয়ে যায় এই টেনশনও আছে, ঠিক কিনা? একজনে চিন্তা করছে কুরবানির সময় যে হুজুর কুরবানির যে সওয়াবের কথা বর্ণনা করছে, মাশাআল্লাহ, প্রত্যেকটা পশুদের বিনিময়ে একটা করে নেকি, তাহলে কুরবানির পশু একটা চুরি করে নিয়ে আসে বাজার থেকে। মনে করছে আজকের বাজার থেকে কি করছে, একটা গরু চুরি করে নিয়ে চলে আসছে, নিয়ে এসে বলছে গুণা তো হয়েছে, এটা জানে যে চুরি করলে তো গুণা হয়, কিন্তু চিন্তা করছে যে কোরবানি তো দিব, আল্লাহর রাস্তায় কোরবানি দিয়ে দিলাম, তাহলে মনে করছে সওয়াব আর গুণা দুইটা মিলে একসাথে করার পরে কি হয়ে গেল, বরাবর হয়ে গেল, গোস্তটা ফ্রি পেয়ে গেল। কি গোস্তটা ফ্রি খাইলো আর বাস এইভাবে চালাইলো, চলবে? হ্যাঁ, হ্যাঁ, উল্টা শুনছিল আরে রাম, উল্টা বুঝাইছো, ঠিক না? কাম হবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বললেন, ও ইব্রাহিম, তোমার প্রিয় বস্তুটাকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও। প্রথম রাত্রিতে স্বপ্ন দেখে ঘুম থেকে ওঠার পর 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি করে দেয়। তারপরে বলে, ও ইব্রাহিম, তোমার কুরবানি আল্লাহর দরবারে কবুল হয় না। আবার রাত্রিতে ঘুমায় যায় আল্লাহর প্রিয় হাবিব ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ইব্রাহিম, তোমার প্রিয় বস্তুটাকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও। আবার পরের দিন উঠে আরো 100টা আল্লাহর রাস্তায় কুরবানি করে দিল। এরপর আল্লাহ বলে, ও ইব্রাহিম, তোমার কুরবানি হয় না। তৃতীয় রাত্রিতে আবার আল্লাহ বলে, ও ইব্রাহিম, তোমার প্রিয় বস্তুটাকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম গবেষণা চালাইলেন, আল্লাহ কি চায় আমার কাছ থেকে। উনি গবেষণা করে দেখলেন, আল্লাহ তাআলা 120 বছর বয়সে আমাকে একটা কলিজার টুকরা সন্তান দিয়েছেন, নাম হলো তার ইসমাইল। ও ইসমাইলকে আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য আল্লাহ নির্দেশ দিচ্ছেন। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। এখন সন্তান তো 12-13 বছর হয়ে গেছে, এই সন্তানকে জবাই করা, কুরবানি করা কি সহজ কথা? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখাইলেন, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আমার
তোমার প্রিয় বৎস ইসমাইল আমি স্বপ্নে দেখতেছি আমি তোমাকে জবাই করতেছি, তোমার মতামত কি একটু বলো। বলতেছে আমার পিতা সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। ও আমার বাবা, আপনি আমাকে জবাই করে দেন, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। আল্লাহ তাআলা ছিল কুরবানি মাকসাদ ছিল না, আল্লাহর দেখা উদ্দেশ্য ছিল ইব্রাহিম আমার জন্য কতটুকু পাগল করা, ইব্রাহিম আমার জন্য কতটুকু পাগল করা। দিল মেরা তসখীর কিয়া এক আরবী নে মক্কি মদনী হাশমি ও মুত্তলবী নে मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला जुमला जहां जिसकी तजल्ली से उजाला। বলতেছে কবি বলতেছে আমার অন্তরটা পাগল করেছে ওই মক্কা আরবী একজন বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তো আল্লাহর আশিক, আমি কায়েসের মতো পাগল নই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে নেওয়া হয়ে গেলেন মিনার ময়দানের দিকে। শয়তানে বারবার বাধা দেয়, নফস শয়তান আছে এরাও বাধা দেয়, আবার বলতেছে প্রকাশ্য শয়তান এসে বাধা দেয়। 7টা করে পাথর নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম শয়তানকে মারে, এভাবে মারে। এই জন্য 3টা জায়গাতে শয়তানে ডিস্টার্ব করছে, 3 জায়গায় হাজিদেরকে বলা হয়েছে 7টা করে পাথর মারো। ইব্রাহিম আলাইহিস সালামের কি নিদর্শন। ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ নির্মাণ করেছেন। বাইতুল্লাহ নির্মাণ করতে গিয়ে যার উপর পারিস ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ নির্মাণের কাজ করছিলেন, হ্যাঁ বলতেছেন ওই জায়গাটাকে আল্লাহ তাআলা নিদর্শন বানাইতে চান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। ও দুনিয়ার মানুষ, আমার নবী জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যে জায়গাটা যারা বাইতুল্লাহ নির্মাণ করেছে ওই জায়গাটা তোমরা নামাজের জায়গা বানায় নাও, মুসল্লা বানাও। এই জন্য হাজিরা যখন তাওয়াফ শেষ হয়ে যায় 7টা চক্কর দেয়, চক্কর দেওয়ার পর মাকাম ইব্রাহিমকে সামনে রেখে 2 রাকাত নামাজ পড়া, এটা সুন্নতে মুআক্কাদা। 2 রাকাত নামাজ পড়তে হবে ওই জায়গায় সামনে রেখে, কারণ এটা ইব্রাহিম আলাইহিস সালামের নিদর্শন, ঠিক কিনা? কুরবানি ইব্রাহিম আলাইহিস সালামের নিদর্শন, বাইতুল্লাহ নিদর্শন। এরকম ভাবে সাফা মারওয়ার মধ্যে যে মা হাজেরা আর ইসমাইল কি করেছেন, দৌড়াদৌড়ি করেছেন, ওইটাও নিদর্শন। আর মিনার মধ্যে যে পাথর মারা হয় সেটাও নিদর্শন। আর আরাফার ময়দানে হাজী সাহেবরা যেখানে যায় তাওয়াফ করে, ওই জায়গায় এসে আমাদের নবীও কি করেছেন, ওই জায়গায় অবস্থান করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম অবস্থান করেছেন, নবীরা অবস্থান করেছেন, ওই জায়গায় অবস্থান করতে হয়। এই যে নবীরা যত নবী আছেন মসজিদ বানাইছেন, মসজিদ বানায় মানুষকে ইবাদতের দিকে দাওয়াত দিয়েছেন, আর বলছেন ইবাদত করো তবে শিরক করবা না, ঠিক না? আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ নির্মাণ হয়ে গেল, আল্লাহর ঘর নির্মাণ হয়ে যাওয়ার পর আল্লাহর কাছে দোয়া করে, মাওলা রব্বি জাআল হাযাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। ও আল্লাহ, এই যে শহরটা আমার সন্তানকে রেখে গেলাম, ওই সন্তানকে এই জায়গা এই শহরটাকে তুমি নিরাপদ বানায়া দাও। আর এই যে বাইতুল্লাহ বানাইলাম, এই মক্কা শরীফের এলাকায় যেন কোনো মূর্তি পূজা না থাকে। এই জন্য আল্লাহ বলছে ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর গোলামি করো বান্দা, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। কিছু মানুষ আছে পীরের দরবারে গিয়ে সেজদা দেয়, মাজারে সেজদা দেয়, বিভিন্ন জায়গায় বড় বড় জায়গা দেখলে সেজদা দেয়, আছে না বলে? আছে। তবে এদিকে কম, ঠিক না? আল্লাহ তাআলা হেফাজত করবেন। আমি আমার